আমরা প্রয়োজনে শিক্ষা অঙ্গনে তালা ঝুলিয়ে দিব। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আপনার মেরুদণ্ডই যখন ঠিক না থাকবে তখন আপনি কিভাবে একটা সমৃদ্ধ মেধার মননের বিকাশ পাইবেন? অতি সত্ত্বর 20% দাবি আমাদেরকে অবশ্যই মেনে নেবেন, না হলে আমরা এই প্রেস ক্লাব চত্বর ছাড়বো না। আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা আজকে শিক্ষা অঙ্গন ছেড়ে আমরা রাজপথে প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছে। শিক্ষকদের থাকা উচিত ছিল শিক্ষা অঙ্গনে, কিন্তু সরকার আমাদের সাথে প্রতারণা করতেছে। আমাদের 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন দেওয়ার কথা বলে আমাদেরকে ঘোরাচ্ছে। আমরা শিক্ষকরা আজ অবহেলিত, আমরা রাস্তায় আসার কথা না। আমি সরকার বাহাদুরকে জানাইতে চাই যে শিক্ষকরা জাতির কারিগর। আজকে শিক্ষকতা পেশায় মেধাবী শিক্ষার্থীরা আসতে চায় না, কারণ শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি সত্ত্বর 20% দাবি আমাদেরকে অবশ্যই মেনে নেবেন, না হলে আমরা এই প্রেস ক্লাব চত্বর ছাড়বো না। আমরা প্রয়োজনে শিক্ষা অঙ্গনে তালা ঝুলিয়ে দিব। তাই আমরা আবারও বলছি, শিক্ষকদের এই ক্ষুদ্র দাবি আপনারা মেনে নেন। আমরা 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতার জন্য আজ ঢাকা প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। সাথে আমরা জাতীয়করণও চাই। আমরা এই আশাবাদ নিয়ে আজ শিক্ষা উপদেষ্টার কাছে আমরা আসছি। আমরা মূলত এসেছি 20% বাড়ি ভাড়া বৃদ্ধির উদ্দেশ্যে, 1500 টাকা মেডিকেল ভাতার উদ্দেশ্যে এবং অবশ্যই 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 জাতীয়করণের উদ্দেশ্যে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আপনার মেরুদণ্ডই যখন ঠিক না থাকবে তখন আপনি কিভাবে একটা সমৃদ্ধ মেধার মননের বিকাশ পাইবেন? পাবেন কি? পাবেন না। সুতরাং আমাদের মেরুদণ্ডটাকে ঠিক রাখতে হবে। মেরুদণ্ডটা কারা ঠিক রাখে? আমরাই এই মেরুদণ্ডটাকে ঠিক রাখি। এখন শিক্ষকদের বাদ দিয়ে আপনি কিভাবে একটা জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন? এটা কখনোই সম্ভব না। আমাদের সব কিছুই হয় কেবল শিক্ষকদের বেলায় এসে আমাদের সব কিছু কেমন যেন টান পড়ে যায়, আমাদের কিছুই হয় না তখন। এই সমস্যা সেই সমস্যা। অথচ দেখেন, আপনারা যদি শিক্ষকদের দিকে একটু তাকান, শিক্ষকদের যদি বাঁচার সুযোগ করে দেন, আমি আশা করি আমাদের দেশে কারাগারে আর কোনো অপরাধী থাকবে না। সরকার এর আগে যখন আন্দোলনটা হলো আমাদেরকে আশ্বাস দিয়ে এখান থেকে বিদায় দিয়েছিল যে তারা দেবেন, কিন্তু এটা দেওয়ার পরে হঠাৎ করে তারা 5% প্রজ্ঞাপন দিয়ে তারা এটা দিয়েছে। এর কারণে শিক্ষক সমাজ বিক্ষিপ্ত হয়ে এখানে এসেছি এবং এটা খুবই যৌক্তিক দাবি, অত্যন্ত যৌক্তিক দাবি এবং খুব সামান্য দাবি। আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, সেখানে শিক্ষকদের অবস্থা কি, তারা কেমন বেতন পাচ্ছে? একটা জাতিকে এগিয়ে নিতে অবশ্যই আগে শিক্ষককে, শিক্ষার মানকে বৃদ্ধি করতে হবে। শিক্ষার মান বৃদ্ধি করে শিক্ষকের মান বৃদ্ধি না করি তবে শিক্ষার মান বৃদ্ধি হবে কিভাবে? এটা খুবই যৌক্তিক দাবি এবং বলছি সরকারকে যে আমাদের উপদেষ্টা মন্ত্রীতে এখন সব অত্যন্ত শিক্ষানুর প্রধান উপদেষ্টা সহ তিনি তো একজন শিক্ষাবিদ, গোটা বিশ্বজুড়ে তিনি সমাদৃত এবং অনেক বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য দেন, শিক্ষা নিয়ে কাজ করেন। শিক্ষার্থী এবং উপদেষ্টা মন্ডলীতে অনেক শিক্ষক আছেন যারা শিক্ষা বান্ধব, তারা অবশ্যই আমি মনে করি যে এই বিষয়টি মেনে নিয়ে অতি সত্বর একটি প্রজ্ঞাপন দেওয়া অবশ্যই।